কাঁচা কাঁঠালের পাকোড়া খেতে কিন্তু ভীষণই মজা। আর আমি এটা প্রথমবার বাসায় ট্রাই করেছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি কাঁচা কাঁঠালের পাকোড়ার রেসিপি। কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। প্রথমেই আমি কাঁঠালের উপরের অংশটাকে খুব ভালোভাবে ফেলে দিয়েছি, তারপরে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে দিব। আমি এটাকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে হলুদটাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি হলুদটা পরে অ্যাড করব। লবণ আর জলটা দিয়ে আমি 15 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব। কাঁঠালের পরিমাণটা যে পরিমাণে হবে সেই অনুযায়ী কিন্তু জল আর লবণটা দিয়ে দিবেন। কাঁঠালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটু বেশি টেস্ট হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাজে একটা স্মেল আসবে। আর দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো একটা স্মেল আসে। তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম মরিচ কুচি। মরিচটাকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম বেসন। আমি এখানে 2 কাপ বেসন দিয়েছি। আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়া আর আটাটাও দিতে পারেন। আমি এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি জল লাগে অবশ্যই একটু জল দিয়ে নেবেন। ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, ঠিক এরকম কিন্তু নরম হতে হবে। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তারপর এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ছোট করে দেওয়ার, তাহলে কিন্তু খুব ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত ভাজি হবে। আর বেশি মোটা করার চেষ্টা করবেন না, হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে দিবেন যেন চ্যাপটা হয় আর খুব সুন্দরভাবে পুরোটা ভাজা হয়। ভিতরে কাঁচা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে আমি কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। অন্য সব পাকোড়ার থেকে এই পাকোড়াগুলো ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে। 5 মিনিট পর পর আমি এগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। আমার এগুলো ভাজতে 15 মিনিটের মতো সময় লেগেছে। অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে। দেখেন আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই কাঁচা কাঁঠালের পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণই মজা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পাকোড়াগুলো। খেতে কিন্তু ভীষণই মজা, ছোট থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াগুলো অনেক বেশি পছন্দ করবে। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পাকোড়াগুলো। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।